নৈহাটির জাগ্রত ব্রহ্মময়ী মায়ের মন্দিরে দেশ বিদেশের ভক্তরা আসেন বলি দিতে, প্রার্থনা করতে ও মুক্তি চাইতে। আমাদের এখানে তন্ত্র আকারে পুজো হয়। তন্ত্র আকারে পুজোর মানে ব্যাখ্যা আপনারা হয়তো জানেন, পঞ্চম আকারে পুজো হয় তন্ত্র পুজো। এবং নৈহাটির একমাত্র মন্দির যেখানে এখনো বলি প্রথা প্রচলিত। যেমন ধরুন, এর আগে কৌশিক অমাবস্যায় বা কারো যদি কোনো মানত থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এইখানে এসে নৈহাটিতে যদি কোথাও বলি হয়, সেটা আমাদের কোথাও কেউ যদি মানত করে আমাদের এখানে এসে বলি দিতে হবে। নৈহাটিতে আর কোথাও বলি হয় না। আর এখানে যে তন্ত্র মতে পুজো হয়, যারা পুজো আজ পর্যন্ত করে এসছেন, এখনো করছেন, তারা হচ্ছেন সবাই তন্ত্র সাধক। এখানে এই রামধনানন্দ দেবতা যার কথা বললাম, যার প্রতিষ্ঠিত মন্দির, তারপরে পূজিত ওনারই ভাই, সুযোগ্য ভাই ওই হরিনারায়ণ চক্রবর্তী, আপনি এখানে তার প্রতিমূর্তিটা তুলেছেন, উনিও তন্ত্র সাধক। উনি তারপরে এখানকার পূজার ভাগ দায়িত্ব নেন। এরপরে উনি যখন বৃদ্ধ হন, তখন আর ওনারা এখানে আর আসার ক্ষমতা নেই, তখন উনি বেঁচে আছেন, দায়িত্ব পরে এই পূজার দায়িত্ব এই সত্যরঞ্জন চক্রবর্তী মহারাজ। এই যে সত্যরঞ্জন চক্রবর্তী মহারাজ দেখছেন, ইনি হচ্ছেন যে বড়কালী। আজকে যে বড়মা আপনারা নৈহাটিতে দেখছেন, এই বড়মা তখন বড়কালী হিসেবে এখন বড়মা এই বড়মায়ের এই যে সত্যরঞ্জন চক্রবর্তী বললাম, তিনি 38 বছর পুজো করেছেন। এবং ওনাদের যে মন্দির, বড়মায়ের যে মন্দির, ওনার দ্বারাই প্রতিষ্ঠিত। উনি এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন। উনি আমাদের এই মন্দিরে পূজা আর্চা করে বলি দিয়ে ওই বড়কালী অর্থাৎ বড়মায়ের পুজো করতে যেতেন। এই হচ্ছে রীতি।